নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্তস হাউস কিচেন। এটা আমাদের ফার্স্ট ব্লগ। আশা করি ভালোই লাগবে। আমাদের বাড়িতে গরু আছে। আমাদের গরুর থেকে যে দুধ আমরা পেয়েছি সেই দুধ থেকে আমরা আজকে ছানা করে রেসিপি দেখাবো। এটা হলো পনির আর আলুর রেসিপি। আমরা বাড়িতেই বানাবো। কিভাবে পনির বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। এবার আমরা ফার্স্টে 2 কিলোর বেশি দুধ নিয়েছি। কড়াইয়ে অনেকটা বেশ পরিমাণে দুধ, আর এটা হলো গরুর খাঁটি দুধ, এক ফোঁটাও জল মেশানো নয়। আমাদের খাঁটি দুধ থেকে আমরা কিভাবে ছানা বানাবো, ছানা থেকে পনির বানাবো সেটাই দেখাবো। তবে একটা কথা, এটা কোনো ফ্রিজে রাখবো না, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ টাইম, মোটামুটি 2 ঘন্টার পরেই আমরা পনির থেকে ছানা বানাবো। দেখুন, ভিনিগার দিয়ে আমরা বলতে বলতে পনিরটা করে নিয়েছি। ভিনিগার দিয়ে পনির করতেই সবথেকে সহজ উপায়ে হয়। লেবু দিয়েও হয়, কিন্তু ভিনিগার দিয়ে সবথেকে ভালো হয়। দেখুন, বলতে বলতে কত সুন্দর পনির বানাবো আমরা সেটাই দেখাবো। ছানাটা দুধ থেকে ছানা করে নিয়েছি আমরা। দেখুন কি সুন্দর দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। এটা ভিনিগার দিয়ে আমরা তৈরি করেছি ছানাটাকে। আর পনির কে ভালোবাসেন? বাজারে কিনতে পাওয়া যায় পনির, তবুও বাড়িতে বানানো পনিরের টেস্টই আলাদা। দেখুন কত সুন্দর পনির হবে এর থেকে। ছানাটা আর জলটা, দুধ থেকে জলটা কি সুন্দর বেরিয়েছে, কিন্তু দুধে এক ফোঁটাও জল নেই, কিন্তু দেওয়া হয়নি আর কি আগে। দেখুন কি সুন্দর ছানা হয়েছে। এবার ছানা থেকে আমরা কী করে পনির বানাবো, সেই পনির দিয়ে আমরা নিরামিষ আলু দিয়ে পনির দিয়ে রেসিপি বানাবো। এবার দেখুন কত সুন্দর পনির হয়েছে। এটা আমার ফার্স্ট ব্লগ। একটু এদিক ওদিক হলে আপনারা ক্ষমা করে দেবেন। এবার পনিরটাকে আমরা ছাঁকতে দেবো। ছেঁকে তারপরে এটাকে কিছু ভারী জিনিস দিয়ে এটাকে জল নিংড়ে তারপরে আমরা কি করব, ছানা তৈরি করব। ছানা থেকে পনির তৈরি করব। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন জল আর পনির, দেখুন এর মধ্যে থেকে এবার পনিরটা কিছুক্ষণ আমরা করে রেখেছিলাম। এবার পনিরটাকে কেটেও নিয়েছি আমরা। দেখুন একটু নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো আমরা মিশিয়ে পনিরটাকে হালকা করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু সম্পূর্ণটাই নিরামিষ পনির। খেতেও ভালো লাগে, আর বিশেষ করে হোমমেড পনির খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে প্রতিদিন শনিবারেই আমাদের নিরামিষ খাওয়া হয়। এর জন্য পনিরটা দেখুন হালকা হাতে, বেশি জোরে করলে পনিরটা ভেঙে যেতে পারে, কিন্তু পনিরটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন এবার তেল দিয়েছি, তেল দিয়ে এবার পনিরটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব। এটা আমাদের লোহার কড়াই, ভাববেন না এটা কালো কড়াই বা নোংরা কড়াই। এটা আমাদের লোহার কড়াই। হালকা করে আমরা পনিরটাকে তেল দিয়ে ভাজবো। দেখুন পনিরগুলো এত ভালো হয়েছে কি বলবো। বাড়ির পনিরের টেস্টই আলাদা। পনির খেতে কে কে ভালোবাসেন বলবেন। আমাদের বাড়িতে সবাই পনির খেতে ভালোবাসে, বিশেষ করে আমার মেয়ে তো খুবই ভালোবাসে। আমার হাজব্যান্ড আগে পনির খেতে ভালোবাসতো না, কিন্তু বাড়িতে পনির বানানোর জন্য খুবই ভালোবাসে এখনও পনির খেতে। অবশ্য কেনা পনির আর বাড়িতে টাটকা পনিরের টেস্টই আলাদা। দেখুন হালকা লাল লাল করে আমরা পনিরটাকে ভেজে নেব। পনিরটা ভাজা হচ্ছে। এবার আস্তে আস্তে পনিরটাকে আমরা অন্য একটা থালায় তুলে নেব। দেখুন হালকা লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর হলুদ তো দিয়েছি, আর হলুদের সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য আর একটু লাল লাল বেশ কালারটা সুন্দর আসে। দেখুন সব আস্তে আস্তে আমরা পনিরগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা মশলা কী কী দেবো, আমরা কিছুটা আদা বাটা দেবো, হলুদ বাটা,
হলুদ লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো, জিরে ধনে দুটোই দিয়েছি। এবার দেখুন আর কি লাগছে, টমেটো লাগবে, ধনেপাতা লাগবে, একটু কাসুরি মেথি দেবো, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই দিয়ে আমরা পনিরটা তৈরি করব। ফার্স্টে তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, এবার তেজপাতা ফোড়ন দিচ্ছি, এরপর দুটো শুকনো লঙ্কা। এবার আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, হালকা করে, বেশি না, হালকা করে। এবার গোটা গরম মশলাও দিলাম ফোড়নে। দেখুন হালকা যখন ভাজা ভাজা হবে মশলাগুলো, তখন এর মধ্যে আমরা আলু দেবো। এই আলু দিচ্ছি, এটা হালকা আমরা বয়েল করে নিয়েছিলাম, খুব বয়েল করবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না, ভালো লাগবে না অতটা খেতে। হালকা বয়েল করে নিয়েছি। এবার আলুটাও পনিরের মতন লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিলাম আর একটু হালকা হলুদ দিয়েছি তখন, কিন্তু হালকা কালারের জন্য আমরা হালকা হলুদ দিচ্ছি, কারণ দেখতে ভালো লাগবে তার জন্য হালকা অল্প করে দিচ্ছি হলুদটা, যাতে আলুটা সুন্দর দেখতে লাগে তার জন্য। দেখুন এবার লাল লাল করে আলুগুলোকে আমরা ভাজছি। এটা আমাদের ফার্স্ট ব্লগ। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, সব সময় লাইক করবেন, আর কোনো কিছু ভুল হলে সেটা কমেন্ট করবেন, বলবেন। মানুষের ভুল তো হতেই পারে না, এটা আমাদের ফার্স্ট ব্লগ। আশা করি ভালো ভালো ব্লগ দেবো আমরা আপনাদেরকে রান্নার। দেখুন হালকা করে সিমে আছে, কিন্তু আলুটাকে ভাজছি, বেশি জোরে দিলে হবে না, আলুটা ভালো যাতে ভাজা হয় তার জন্য লাল লাল করে ভাজবো। তার জন্য আমরা মিডিয়াম দিয়েছি, খুব জোরেও না খুব আস্তেও না। এরপরে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে এবার ওটা যে মশলাটা আমরা রেখেছিলাম সেটা জল দিয়ে একটু গুলিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলা যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে একটু মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন ভালো করে মশলা দিয়ে আলু দিয়ে কষতে হবে। এইবার না কষলে কাঁচা গন্ধও বেরোবে, যতই আলু ভাজা হোক বা মশলাটা ভালো কষলেই তবে তরকারিটা ভালো লাগবে, না হলে কিছু কিন্তু খেতে ভালো লাগে না, কাঁচা গন্ধ বেরোবে তরকারি দিয়ে। দেখুন আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয় আর তেল ছাড়ে। এরপরে তেল ছেড়েছে, এরপরে দেখুন হালকা কালারের জন্য আর টেস্ট আনার জন্য আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়েও আমরা আবার ভালো করে কষবো। এবার টমেটো সস বাটিতে লেগেছিলো, সেই হিসেবে আমরা একটু জল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমরা মশলাটা আলু দিয়ে কষতে থাকবো। দেখুন ভালো করে মশলাটার সাথে আলুটা ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে আমরা কষতে থাকবো। এরপরে আমরা জল দিচ্ছি, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে দেখুন। এবার জল দিয়ে কিছুটা পরিমাণে জল দেব, যেহেতু শনিবার হালকা হালকা ঝোল রাখবো। অবশ্য পরে ঠান্ডা যখন হয়ে যাবে আলুতে টেনে নিয়ে জলটা কিছুটা কমেও যাবে। দেখুন জল দিয়ে দিলাম, এরপরে কিছুটা টাইম আমরা রাখবো, জলটা আস্তে আস্তে গরম, জলটা যখন ফুটবে ঝোলটা, তারপরে আমরা পনির দেবো। দেখুন আস্তে আস্তে জলটা হালকা করে ফুটে আসছে, এরপরে আমরা ঝোলের মধ্যে পনির দিয়ে দেবো। পনির খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে বলবেন। দেখুন আমরা পনির দিচ্ছি ঝোলের মধ্যে।
আলু পনিরের সবজি হলে আমাদের বাড়িতে তো আর কিছুই লাগে না নিরামিষ দিনে। দেখুন পনির দিয়ে আলু দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দেখুন কিছুক্ষণ ফুটতে দেবো ভালো করে। ঝোলটা ফোটাও শুরু করে দিয়েছে, দেখছেন? দেখুন এরপরে কিছুক্ষণ ফুটবে, তারপরে কসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে আমরা এই তরকারিতে আমরা ছিটিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে। এরপরে আবার একটু ভালো করে ফুটবে, তারপরে আমরা দেব এরপরে আমরা ধনেপাতা। দেখুন ভালো করে ফুটছে, এরপরে আমরা ধনেপাতা দিয়ে দেবো। নিরামিষ রান্না করলে নিরামিষ পনির খুবই ভালো লাগে, আর বাড়ির পনির তো খুবই ভালো লাগে। পনিরটা ফ্রিজে রাখিনি, তবুও দেখুন খুব সুন্দর পনিরটা হয়েছিল। ফ্রিজে রেখে জমাট বাঁধিয়ে তারপরে করতে হয়, কিন্তু আমরা ফ্রিজেও রাখিনি। মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা রাখলেই ভালো পনির হয়ে যাবে। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে, কিছুটা হালকা হালকা ঝোল রাখবো, কারণ পরে আলুতে ঠান্ডা হলে কিছুটা কমে যাবে। এরপরে আমরা একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি হালকা। সবজি মশলা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা আমরা গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আমরা ঝোলটাকে নামিয়ে দেবো। আশা করি ভালো লাগবে, আর কারোর ভালো লাগলে আমাদের রেসিপিটা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন ঝোলটা ফুটে এসছে, এরপরে এবার আমরা গরম মশলা দেবো। গরম মশলা দেওয়ার পরে আমরা নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে পনিরের তরকারিটা হয়ে এসছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অন্য পাত্রে আমরা পনিরটাকে ঢেলে নেব। দেখুন দেখুন ঢেলে নিয়েছি আমরা অন্য পাত্রে। আশা করি ভালো লাগবে। কেমন লাগবে বলবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।